হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকে এই সুন্দর দিনের জন্য আমি জীবন্ত ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গৌরব করি। আজকে আমি খুব সুন্দর বিষয় নিয়ে, একটা দৃষ্টান্ত স্বরূপ নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যেটা আজকালকার দিনে বিশ্বাসীরা যারা দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তাদের কাছে এই দৃষ্টান্ত স্বরূপ আমি নিয়ে এসেছি, যাতে তারা এই বিষয়টাকে, এই দৃষ্টান্তটাকে বুঝে তারা যেন আরো ঈশ্বরের কাছে নিয়ে জীবনকে সমর্পণ করতে পারে, ঈশ্বরকে যেন নিজের জীবনকে ব্যবহার করার জন্য ঈশ্বরের কাছে নিয়ে জীবনকে সমর্পণ করে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর যখন আকাশকে ভাঙে তখন ভালো বৃষ্টি হওয়ার জন্য ভাঙে। ঈশ্বর যখন মাটিকে ভাঙে, এই ভূমিকে ভাঙে, তখন ভালো চাষ হওয়ার জন্য। ঈশ্বর যখন বীজকে ভাঙে, ভালো ফসল হওয়ার জন্য। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর যখন আপনাকে ভাঙছে তখন আপনার চোখ থেকে জল বেরোচ্ছে, আপনি চোখের জলের সহিত আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বরের কাছে নিয়ে জীবনকে সমর্পণ করছেন, এবং আপনি চোখের জলের সহিত, অশ্রুর সহিত আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, অনুতাপের সহিত আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। যেইভাবে ঈশ্বর আকাশকে ভেঙেছে, বৃষ্টি ঝরছে, সেইভাবে আপনার চোখ থেকে জল ঝরছে। ঈশ্বর যেইভাবে এই ভূমিকে ভেঙেছে ভালো চাষ হওয়ার জন্য, ঈশ্বর আপনার হৃদয়কে ভেঙেছে ভালো ভালো উত্তম ভূমিতে প্রস্তুত করার জন্য, যাতে আপনার ভূমির মধ্যে ঈশ্বরের বাক্য বীজ পড়তে পারে এবং প্রচুর পরিমাণে ফল ধরতে পারে, প্রচুর পরিমাণে আপনি বৃদ্ধি পেতে পারেন। তাই জন্য ঈশ্বর আপনার হৃদয়কে ভেঙেছেন, যাতে ঈশ্বর আপনার হৃদয়কে ব্যবহার করতে পারে, ঈশ্বর আপনার হৃদয়কে প্রস্তুত করতে পারে, উত্তম ভূমিতে পরিপূর্ণ করতে পারে। আর যখনই উত্তম ভূমিতে পরিপূর্ণ হয়, তখনই কিন্তু একটা বীজ চাষের জন্য তৈরি হয়, সে ফসল দেওয়ার জন্য প্রস্তুত হয়। তাই ঈশ্বর যখন আপনার হৃদয়কে ভেঙেছে, জানতে হবে আপনার হৃদয়কে ঈশ্বর উত্তম ভূমিতে পরিণত করেছে, এবং যাতে ঈশ্বরের বাক্যের বীজ যেন এইবার আপনার হৃদয়ে গিয়ে পড়তে পারে। যখনই একটা মানুষ অনুতাপ করে, তখন সে কাঁদে, সে হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করে, ঈশ্বরের কাছে ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে আসে, আর ঈশ্বর তার চোখের জল দেখে এবং তার সেই ভাঙা হৃদয়কে দেখে ঈশ্বর তার হৃদয়কে উত্তম ভূমিতে পরিণত করে। তারপরে সেই মানুষরা ঈশ্বরের বাক্যের কাছে নিয়ে জীবনকে সমর্পণ করে, আর তখনই ঈশ্বরের বাক্য সেই মানুষের হৃদয়ে গিয়ে পড়ে, এবং হৃদয়ে পড়ে প্রচুর পরিমাণে ফলকে উৎপন্ন করে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকে যখন ঈশ্বর আপনাকে ভেঙেছে, আপনি যখন দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, হতাশা পাচ্ছেন, নিরাশায় যাচ্ছেন, তখন জানতে হবে ঈশ্বর আপনার জীবনে মহৎ কিছু পরিকল্পনা রেখেছে। তাই তো ঈশ্বর আপনাকে ভাঙছে। আপনি চোখের জলের সহিত যখন প্রার্থনা করছেন, জানতে হবে ঈশ্বর আপনার হৃদয়কে প্রস্তুত করছে, হৃদয়কে উত্তম ভূমিতে পরিণত করছে। কেন? ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে পড়তে চলেছে, আর ঈশ্বরের বাক্য হলো সেই বীজের সমান, যে বীজ মাটিতে পড়ে ভাঙে এবং প্রচুর পরিমাণে ফসলকে উৎপন্ন করে। তাই একইভাবে যখন ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে গিয়ে পড়বে উত্তম ভূমিতে, তখন সেই বাক্যের বীজ আপনার হৃদয়কে প্রচুর পরিমাণে ফলেতে ফলবন্ত করবে, এবং আপনি প্রচুর পরিমাণে ফলকে উৎপন্ন করবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে ভগ্নচূর্ণ হৃদয়কে সমর্পণ করুন। ঈশ্বর আপনার হৃদয়কে প্রস্তুত করছে, এবং ঈশ্বরের বাক্য দ্বারা আপনার হৃদয়কে প্রস্তুত করতে চলেছে, এবং